মেসির এই কান্না নিয়ে করা ব্যঙ্গগুলোর কথা কি মনে পড়ে? মেসির আন্তর্জাতিক শিরোপা জেতার আগে সবচেয়ে ট্রলড এই পিকটাই যেন এখন রোনালদোর নিয়তি। হাজার সহস্র রেকর্ডের মালিক রোনালদো যেন কিছুদিন পরপরই বুক ফেটে কেঁদে ওঠেন। আর্জেন্টিনা নাকি লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ জিতে অভ্যস্ত, বরং পর্তুগাল বিশ্বকাপ জিতলেই পুরো দুনিয়া অবাক হবে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অস্বীকার করা রোনালদো ফের বদলালেন ভোল। নিজের এত শত অর্জন থাকার পরও কেন তিনি মেসিকে নিয়ে এতটা অবসেস? একের পর এক কন্ট্রোভার্সিয়াল কথা বলে আলোচনায় থাকাটাই কি তার মূল লক্ষ্য? কিন্তু একবিংশ শতাব্দী তো বটেই, সর্বকালের সেরাদের একজনকে কেন এমন সস্তা জনপ্রিয়তার পথটা বেছে নিতে হয়? নাকি শুধুমাত্র বিশ্বকাপ জেতার কারণেই মেসি তার থেকে এগিয়ে গেছে? কিন্তু প্রশ্ন উঠতে পারে উল্টোটাও, রোনালদোর ব্যক্তিত্বটাই কি আসলে এমন? নিজের অপূর্ণতা আক্ষেপ তিনি পূর্ণ করেন ক্ষোভ, বিদ্বেষ আর হিংসাত্মক কথা বলে। মেসির অর্জন কেন তাকে এত অস্থির করে তোলে? 2022 বিশ্বকাপের আগেও রোনালদোর কাছে সবচেয়ে বড় ড্রিম প্রজেক্ট ছিল বিশ্বকাপ জয় করা। এমনকি বিশ্বকাপ থেকে কান্নায় ফেটে পড়ে বাদ পড়া রোনালদো বিশ্বকাপ শেষেও বলেছিলেন এই স্বপ্নভঙ্গের গল্প। কিন্তু মেসি বিশ্বকাপ জেতার পরেই তা হয়ে গেল তুচ্ছ তাচ্ছিল্যর বিষয়। আসলেই 6-7 ম্যাচের এই টুর্নামেন্ট জিতে কি সেরাদের সেরা হওয়া যায়? রোনালদোর দাবিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, তবে সেক্ষেত্রে পেলেকেও আসলে সর্বকালের সেরা বা ফুটবলের রাজা দাবি করাটাও কিন্তু কষ্টকর হতে পারে। কেননা মাত্র 6-7 ম্যাচের এই টুর্নামেন্ট অর্থাৎ বিশ্বকাপ 3 বার জয়ী পেলে কখনোই খেলেননি ইউরোপীয় কোনো লিগে। মেসির বিশ্বকাপ তাহলে রোনালদো থেকে তাকে কতটাই বা এগিয়ে রাখলো? বিশ্বকাপ তো দূর, মেসির আন্তর্জাতিক শিরোপা বাদ দিলেই তার ঝুড়িতে থাকবে সর্বোচ্চ 8 ব্যালন ডি'অর, 6 গোল্ডেন বুট, 4 প্লেমেকার অ্যাওয়ার্ড, 46 ট্রফি, 2টি ট্রেবল, অলিম্পিক গোল্ড মেডেল, অনূর্ধ্ব 20 বিশ্বকাপ, ফিফার 2টি গোল্ডেন বল, কোপা আমেরিকার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড সহ সব শীর্ষ অর্জনগুলো। তবু একটা আন্তর্জাতিক শিরোপার অভাবে মেসিকে কি কম শুনতে হয়েছে ট্রল বা সমালোচনা? উত্তরটা হচ্ছে সোজা সাপটা না। কিন্তু মেসি হরহামেশাই বলে গেছেন তার সব অর্জন তিনি বিসর্জন দিতে রাজি জাতীয় দলের হয়ে একটা শিরোপা জেতার জন্য। মেসি যখন সেই শিরোপা জেতা শুরু করলেন তখনও কিন্তু থামেনি ট্রল। যখনই যা জিতেছেন তাই হয়ে গেছে অবান্তর সমালোচনার বস্তু। যেই কোপা আমেরিকা নিয়ে তাকে এত ট্রল, তাই হঠাৎ করে তার জয়ের পরে হয়ে গেল ছোট ট্রফি। রোনালদোর কাছে গ্রহণযোগ্যতা হারালো ব্যালন ডি'অরও। অথচ একটা সময় মেসি থেকে এই ব্যালন ডি'অর বেশি জেতার স্বপ্ন দেখতেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গিয়ে বলেছিলেন ব্যালন থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও মেসি তাকে টপকে গিয়ে সেরা হয়ে গেছেন। মেসির থেকে শুধুমাত্র 60 গোলে এগিয়ে থাকা রোনালদো ম্যাচও খেলেছেন 163টা বেশি। উল্টো সেখানে পিছিয়ে আছেন 140 অ্যাসিস্টে। ইউরোপিয়ান লিগেও সব দিক থেকেই এগিয়ে আছেন মেসি। মেসির 22 বিশ্বকাপ নিয়ে আলোচনায় আসলেই শুরু হয় রোনালদো এবং তার ভক্তদের পেনাল্টির গল্প। অথচ পেনাল্টিতে সবচেয়ে বেশি গোল করেছেন এই ক্রিস্টিয়ানো রোনালদোই। ডি বক্সের বাইরে থেকে রোনালদো বেশি গোল করেন, এই মিথ ভেঙে যাবে পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে। অর্থাৎ মেসি প্লেমেকার তো বটেই, খেলেছেন পিওর ফিনিশার হিসাবেও। এমনকি বিশ্বকাপ ফাইনালটাতেও 2-0-তে পিছিয়ে থাকা ফ্রান্স 118 মিনিটে যখন 3-3 সমতায় ফিরেছিল, সেখানেও অবদান ছিল ম্যাচে 2টি পেনাল্টির। পেনাল্টি ছাড়াও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মেসির অ্যাসিস্ট, প্লেমেকিং কিংবা প্রতিটি পর্বে গোলের রেকর্ডও মন ভরাতে পারেনি রোনালদো ও তার ভক্ত অনুসারীদের। অনেক নেগেটিভ ট্রলের মধ্যে ছিল বয়স্ক ভাতায় নাকি মেসিকে সুবিধা দেওয়া হয়েছে। অথচ বিশ্বকাপে মেসির থেকে বেশি বয়স ছিল রোনালদোর। সবচেয়ে বেশি প্রভাবশালী দল ছিল ব্রাজিল, ফ্রান্সের মতো দেশগুলো। মরুর দেশে যোগ দিয়েছিলেন রোনালদো নিজে। যতক্ষণ নিজেদের পক্ষে থাকে তখন সবই ঠিক, কিন্তু বিফলে গেলেই যেন মনে হয় আমি রাজনীতির শিকার, দুর্নীতি হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে, যা স্পষ্ট মেইন ক্যারেক্টার সিনড্রোমের আভাস দেয়। মেসিকে নিয়ে তো সমালোচনার কখনো শেষ ছিল না। মেসিকে জাতীয় দলে কেউ পাত্তা দেয় না এমন গুঞ্জন মেসির সতীর্থরাই হেসে উড়িয়ে দিয়েছেন তার এক আর্মি হয়ে। শুধুমাত্র মেসির ইশারায় যারা যুদ্ধে যেতে প্রস্তুত। মেসি ক্যাম্প নুতে চ্যাম্পিয়ন্স লিগ ফেরত আনতে চেয়েছেন, এমন কাহিনী নিয়ে ট্রল কম হয়নি। কিন্তু মেসির পুরো বক্তব্যটা সুকৌশলে হয়েছিল লুকানো, যেখানে মেসি বলেছিলেন তিনি সর্বোচ্চ চেষ্টাটা করবেন। অথচ বড় কথা বলেছিলেন রোনালদো নিজে। জুভেন্টাসের হয়ে অবিশ্বাস্য কিছু করতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে, কিন্তু সেটিও বিফলে গিয়েছিল তার বাকি প্রজেক্টগুলোর মতোই। তবে মেসি এসব নিয়ে মাথা ঘামাননি, মাঠের খেলায় জিতে উত্তরটা দিয়েছেন। মেসি অবশেষে হয়তো স্পষ্ট বলেই দিলেন
বিশ্বকাপ জেতাটাই আলটিমেট অ্যাচিভমেন্ট। বিশ্বকাপ জেতার পর আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। আমার জীবনে যা বাকি ছিল তা এই ট্রফি দিয়ে পূরণ করে ফেলেছি। পুরো দেশ ও জাতি এটি সেলিব্রেট করেছে। মেসি বরাবরই এমন বিনয়ী ও হাম্বল শ্রেষ্ঠত্বের প্রশ্নেও। অপরদিকে ব্যক্তিগত অর্জনের দিকে বারবার ঝুঁকতে থাকা রোনালদো তাই আজীবন ভুগেছেন হতাশা আর হিংসায়। কিন্তু তিনি যতই ভোল পাল্টান, এ জীবনে হয়তো মেসি হয়ে ওঠা তার কখনোই হবে না। ধরেই নেওয়া যেতে পারে তর্ক সাপেক্ষে যে বিশ্বকাপ কখনো সেরাদের সেরা বানানোর কোনো প্যারামিটার বা ক্রাইটেরিয়া হতে পারে না। মেসি বিশ্বকাপ জিতে আসলে সর্বকালের সেরা হয়নি। মেসি সর্বকালের সেরা হয়েছেন তার ব্যবহার, তার মাঠের পারফরমেন্স এবং তার বিনয়ের দ্বারা। বিশ্বকাপ তার অর্জনের পালকে সবশেষ চেরি অন টপ টাইপের একটি অর্জন। এই বিশ্বকাপ না জিতলেও মেসি সর্বকালের সেরাই থাকতেন বলেই মানেন অনেকে। তাই রোনালদোর এমন অবান্তর এবং অবাস্তব চিন্তাভাবনা থেকেও বেরিয়ে আসার অনুরোধ করেন তার অনেক শুভাকাঙ্ক্ষীও। মাহফুজা আহমেদ, কালবেলা।